এড়ানো গেছে ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ। অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রাতভর দীর্ঘ আলোচনার পর সংঘাতের লাগাম টেনে ধরতে রাজি হয়েছে দিল্লি ও ইসলামাবাদ। আগামী সোমবার আবারও আলোচনা করবে ভারত ও পাকিস্তান। পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলা দিল্লি ইসলামাবাদের নড়বড়ে সম্পর্ককে নেয় সংঘাত পর্যন্ত। সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলি রূপ নেয় পূর্ণ সামরিক অভিযানে। ভারত, যার নাম দেয় অপারেশন সিঁদুর, আর পাকিস্তান তাদের অভিযানকে বুনিয়ান উন মারসুস নামে অভিহিত করে। এই অভিযান পাল্টা অভিযানে দুপক্ষেই প্রাণহানি, ক্ষয়ক্ষতি, কাঁপন ধরায় দুই দেশের মানুষের তো বটেই, উপমহাদেশ ছাড়িয়ে আটলান্টিকের এপার ওপার পর্যন্ত। জাতিসংঘ ছাড়াও বিশ্ব নেতারা ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে। অবশেষে কাঙ্ক্ষিত আপাতত শান্তির বার্তা দিলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয় ভারত পাকিস্তান। এজন্য দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টুইটে যুদ্ধবিরতি প্রসঙ্গে বলেছেন, ভারত ও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে কথা বলবে। যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে দিল্লি ও ইসলামাবাদ দুই দেশই। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, শনিবার বিকেল 5টা থেকে স্থল, নৌ ও আকাশে কোনো রকম হামলা না করার ব্যাপারে রাজি হয়েছে তারা। Following that, as you know, there'll be a briefing by my colleagues from the military. এর আগে অপারেশন সিঁদুরের জবাবে শনিবার বুনিয়ান উন মারসুস নামে অভিযান শুরু করে পাকিস্তান। ফলে ভারতীয়দের দিনটা শুরু হয় পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শব্দে। অভিযানে টার্গেট করা হয় ভারতের সামরিক ঘাঁটিগুলো। অভিযানের শুরুতেই আদমপুরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করে পাকিস্তান। মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয়েছে। আপনি জানেন যে এই 4 দিনের যে পাল্টাপাল্টি হামলা চলছিল, হামলায় হতাহতের সংখ্যা বাড়ছিল দুই দেশের মধ্যে, সেই হামলার মধ্যে আকস্মিক সিদ্ধান্ত এসেছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির। এবং এই যুদ্ধবিরতির খবরটি প্রথমে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার যে নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন যে 48 ঘন্টার আলোচনা হয়েছে। পাকিস্তান এবং ভারতের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে তিনি কথা বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কথা বলেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনিও কথা বলেছেন। তারা আলাদাভাবে সোশ্যাল মিডিয়ায় এবং টুইটার সহ সব কিছুতেই তারা জানিয়েছেন যে, এবং এই কথা শুধুমাত্র কিন্তু যে আলোচনা হয়েছে ভারতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ থেকে শুরু করে পাকিস্তানের সেনাপ্রধানের সাথেও তারা কথা বলেছেন। এবং এই কথা বলার পরপরই উভয় পক্ষের পক্ষ থেকেও, ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে যুদ্ধবিরতিতে তারা উভয় পক্ষ রাজি হয়েছে। এই যে যুদ্ধবিরতি, পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার তিনি কিন্তু বলেছেন, শুধু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নয়, তাদের সঙ্গে 3 ডজনের বেশি দেশ অর্থাৎ 36টিরও বেশি দেশ যুদ্ধবিরতির বিষয়ে এক ধরনের কথা বলেছে। এবং এই যুদ্ধবিরতির পরপরই কিন্তু আমি যেটি জানতে পেরেছি যে পাকিস্তানের আকাশপথ খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা বলেছে এই মুহূর্তে সকল ধরনের বিমান চলাচল করতে পারবে পাকিস্তানের আকাশে। আরেকটি বিষয় যেটি বলে রাখতে পারি সেটি হলো যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থে এই যুদ্ধবিরতিতে রাজি হচ্ছেন, তবে নিজ দেশের ভূখণ্ড এবং অখণ্ডতা রক্ষায় তিনি এই ধরনের ছাড় দেবে না করে।